গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ফাইনালি আজকে খুব হ্যাপি আমি, কারণ কালকে লিস্ট বেরিয়েছে। জানো, স্বাস্থ্যভবনে মাসে দুবার লিস্ট বেরোয়, প্রথম শুক্রবার আর শেষের শুক্রবারের দিকে। তো ফাইনালি কালকে যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে আমার নাম আছে, 2 নম্বরেই আমার নাম আছে। তো আমি খুব হ্যাপি, মানে অনেক দিনের প্রতীক্ষার আজকে শেষ হলো। কি বলবো, কি বলে যে মানে বলতে পারবো না, মানে এতটা খুশি আজকে। অনেক দিন ধরে কবে লিস্টে নাম আসবে, কবে নাম আসবে ওয়েট করতে করতে ফাইনালি কালকে নাম এসছে। তাই সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে না আগে তোমাদের জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যে মানে এতটা খুশি ধরে রাখতে পারছি না। মানে তাহলে 23 তারিখে আমার বোর্ড মিটিংয়ের ডেট আছে, এখন যাবে বাবা ডোনার দুজন যাবে। অ্যান্ড কী বলে মানে কি হয় সেটা নিয়ে তোমাদের বলবো। আমি তো যাব না, কারণ পেশেন্টের যেতে হয় না, না গেলেও হয়। তো আমি যাব না, শুধু শুধু এত জার্নি করতে যাব আবার আসবো, তাই যাব না। তো দেখি কি বলে সেটা নিয়ে তোমাদের ভিডিও দেবো, মানে কি আসে বলে বাবার কাছে শুনে তারপর তোমাদেরকে বলবো অবশ্যই। বাট বাট খুব খুশি আজকে যে মানে আমার লিস্টে নাম আসছে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো 2 নম্বরে আমার নাম আছে। কীভাবে লিস্টে নাম দেখতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিন শেয়ার করে। যাদের মানে জানো না, যারা স্বাস্থ্যভবন থেকে মানে লিস্টে কীভাবে নাম আসে, কীভাবে দেখে, সেটা তাদেরকে আমি দেখিয়ে দেবো। www.health.com ওই গভর্নমেন্ট ওয়েবসাইটে চলে যাবে। প্রথম যেটা ওয়েবসাইট থাকবে হেলথে, সেটা যাবে, গিয়ে তারপরে নোটিশে ক্লিক করবে। নোটিশে ক্লিক করার পর তোমরা ওখান থেকে সার্চ বার আছে, সার্চ বারে লিখবে কিডনি লিখবে, তারপরে সার্চ করবে। দেখবে প্রথমে যে ডেটগুলো লেখা আছে, কিডনির বোর্ড মিটিংয়ের ডেটগুলো এইগুলো লেখা আছে, শিডিউলগুলো দেওয়া আছে, দেখতে হবে সিরিয়াল, সব কিডনির চলে আসবে। তো আগে কার কোনটা দেখতে হবে। আমার কালকে তো 19 তারিখের দেখতে হবে, গোড়ায় আমারটা দেখতে হবে। 2 নম্বরে আমার নাম আছে। তোমরা যদি দেখতে চাও দেখতে পাবে, 2 নম্বরে আমার নাম আছে। বাট খুব খুশি, বহু প্রতীক্ষার ফল আজকে। এখন ভালো ভালো ট্রান্সপ্লান্টটা হয়ে গেলে পরে বাঁচি। তোমরা আশীর্বাদ করো, সবাই জানে ভালো ভালো সব হয়ে যায়। এখন শুধু বাকি কী আছে, এটা এনএসিটা পেলেই বোর্ড মিটিংটা হবে। তারপর ওখান থেকে মানে 5-7 দিন পরে মানে হসপিটাল থেকে মানে এনএসিটা দেয়, যতদূর জানি আমি। হসপিটাল থেকেই মনে হয় এনএসিটা দিবে, তারপরে মনে হয় ডেটটা দিবে। আমার সঠিক জানা নেই, বাট আমি যতদূর জানি সেটাই, যে মানে হসপিটাল থেকে মনে হয় ডেটটা দিবে। কেউ জানলে একটু কমেন্টে বলবে, মানে আর কতদিন লাগতে পারে ট্রান্সপ্লান্টের জন্য ডেট পাওয়ার জন্য। যেমন কি অনেকে তো ট্রান্সপ্লান্ট হয়েছে, অনেক পেশেন্ট আছো, তাদের অভিজ্ঞতাটা বেশি, মানে তারা একটু কমেন্টে প্লিজ বলবে যে মানে আর কতদিন লাগতে পারে। আশা করি 1 মাসের মধ্যে হয়ে যাবে। বাট যাদের হয়েছে তারা ভালো বলতে পারবে, কারণ আমি তো এখনও হয়নি, এখন হবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যে কারো যদি হেল্প হয় একটু আমার ভিডিও দেখে, সেটাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি সবার কমেন্টে রিপ্লাই দেই। আর কারো যদি খুবই দরকার হয় তাহলে আমার ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুকে অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করতে পারো, বা ইনস্টাগ্রামে আসতে পারো, কথা বলতে পারো, ফেসবুকে ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের জন্য আছি, যত সময় ফ্রি আছি তোমাদের সঙ্গে আছি, যেটুকু হেল্প হয় আমার জন্য। তোমাদের বলেছিলাম এই শুক্রবারে নাম আসবে, নাম চলে আসছে, কারণ আমার সব হয়ে গেছিলো জানি। তো এখন একটু মানে শান্তি পেলাম একটু নামটা আসার পরে, কারণ এখন তো আর বেশি দেরি নেই। এতদিন তো অপেক্ষা ছিলাম, তবু আমার কতদিন হয়ে গেল, 2 মাস 2.5 মাস হয়ে গেল আমার স্বাস্থ্যভবনে ফাইল জমা পড়েছে। 2.5 মাসের মতো হয়ে গেছে, বুঝতে পারো। অনেকটা দেরি, ডোনার ভেরিফিকেশনে এখন একটু দেরি হলো, মানে পুলিশরা বুঝতে পারো এই ছুটি ছিল তখন, ঈদ ছিল, মানে এই ছুটিতে যায় অফিসার, ওই অফিসার ছুটিতে যায়, মানে আলাদা, মানে সরকারি কাজ, বুঝতে পারো দেরি তো হবে একটু, ওটাই। আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলবে, অবশ্যই হেল্প করবো। একবার আমি শান্তি পেলাম খুব, মানে আর বেশি দিন হয়তো ডায়ালিসিস করতে হবে না আমার, মুক্তি হবে ডায়ালিসিস থেকে। কারণ 2 দিন পর পর কালকে ডায়ালিসিস করে আসলাম, আর ভালো লাগে না ডায়ালিসিস করতে করতে, হাতে অবস্থা কী হয়ে গেছে। কালকে ডায়ালিসিস করে আসলাম, আর ভালো লাগে না। ডায়ালিসিস থেকে তো মুক্তি পাবো, তারপর লাইফ যেটা আছে উপরওয়ালার হাতে, যেটা করবে। আর তোমরা একটু আশীর্বাদ করো, জানি ভালো ভালো সব হয়ে যায়, এটাই চাই। আবার নর্মাল লাইফ জানি বাঁচতে পারি, নর্মালভাবে জীবনযাপন করতে পারি, যেরকম নর্মাল মানুষ একটা জীবনযাপন করে। দেখো, এই রোগ আমি চাই না কারো হোক। আর সবাই সাবধানে চলবে, খাওয়া দাওয়াটা মেনটেন করবে, ভাজা পোড়া খাবার কম খাবে। ভালো মানুষ সবাইকে বলছি, বেশি এই জাতীয় খাবার খাবে না, মানে কস্টলি জাতীয়, যেরকম ময়দার জিনিসটা খাওয়া ঠিক না অনেকে বলছে। যারা অনেক পেশেন্ট আছে, যারা নতুন পেশেন্টকে চিন্তার কোনো কারণ নেই, ট্রান্সপ্লান্টের দিকে যাও, সব ঠিক হয়ে যাবে আশা করি। দেখতে পাচ্ছ সবাই ট্রান্সপ্লান্ট যারা করছে তারা সবাই সুস্থ আছে, ভালো আছে, 99% সাকসেস আছে।
বা তার উপর আল্লাহর হাতে, সেটা তো আছে 100 বার, বাট সাকসেসটা এখন বেশি আছে। কারণ আগের ব্যাপারটা আলাদা ছিল, বাট আগের মানুষই অনেক দিন ধরে বেঁচে আছে এবার ওষুধ খেয়ে, আর এখনও অনেক উন্নতি মানের ওষুধপাতি হয়েছে, অনেক কিছু হয়েছে। তো ট্রান্সপ্লান্টের জন্য কোনো ভয় পেও না। ডায়ালিসিস করতে করতে কোনো ভয় নেই। ডায়ালিসিস জানো যারা করছো তাদের নেই, প্রথম একটু ভয় লাগে, তারপরে নেই, ভয় নেই। বাট ডায়ালিসিস তো মানে পুরো এর জন্য রোগীর কোনো চিকিৎসা নয়, কারণ ট্রান্সপ্লান্টটাই এর চিকিৎসা। ট্রান্সপ্লান্ট করার দিকে যাও, যদি ডোনার পাও, আর ডোনার না পেলে বলো। তো কী করে পাবো, আমার ভিডিও আছে, দেখ মানে সহজে কীভাবে ডোনার পাবে সেসব বিষয় যদি জানতে চাও তো বলো, আমি সেই সব নিয়ে একটা ভিডিও বানাবো, বা আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। পেপারে অ্যাড দিতে পারো, পেপারে অ্যাড দিলে অনেক ডোনার পাওয়া যায়, অনেকে আছে যারা সাহায্য করতে চায়, হেল্প করতে চায়, অনেক আছে অনেক। বাট হসপিটালে যে কন্ট্যাক্ট করে রাখো, যারা ওই যে ব্রেন ডেড হয়ে যায় তাদের ডোনার মানে লিস্টে নাম লিখে রাখো, একদিন আসবে লিস্টে নাম। তো কারণ বেশিরভাগ চেষ্টা করবে তুমি যেখানে থাকো সেই কাছে হসপিটালে না লিস্টে নাম লেখানোর জন্য, কারণ দূরে হলে কারণ যেতে হবে, একদিনের মধ্যে যেতে হবে, যাওয়ার ব্যাপার আছে, সব কিছু ব্যাপার আছে, করে রাখো। আর রিপোর্ট করে রাখো মোটামুটি কিছুটা, তাহলে ভালো হবে। আর লিস্টে নাম লিখে আসো। আর এখন তো মানে বুঝতে পারো ব্লাড গ্রুপ সেম ম্যাচ না হলে পরেও ট্রান্সপ্লান্ট হয়ে যায়, ভয়ের কোনো কারণ নেই। ডাক্তারের কাছে বলো, ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করো, বলে প্লাজমা চেঞ্জ করে নিয়ে তারপর তোমার ট্রান্সপ্লান্ট হয়ে যায়। ওটা তো ভালো সাকসেস আছে এখন কিনে, কারণ উন্নত মানে সব কিছু হয়ে গেছে না, এখন ডিজিটাল যুগ হয়েছে বলছে, বুঝতে পারছো। আগের ব্যাপারটা ছিল আলাদা, এখন আলাদা। তো ভয়ের কোনো কারণ নেই, নিশ্চিন্তে ট্রান্সপ্লান্টের দিকে যাও, কোনো ভয়ের কারণ নেই। আমার লিস্টে নাম চলে আসছে, তোমরা দেখতে পেলে। তো আমারও বেশি দিন আর ওয়েট নেই, আমারও ট্রান্সপ্লান্ট হবে। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর যারা পেশেন্ট তারা ডায়েটটা অবশ্যই মেনটেন করবে, ডায়েটটাই মেন। একটা কিডনি রোগের যতটা তোমার ওষুধে কাজ করবে তার থেকে ডায়েটটা বেশি কাজ করে, কারণ ডায়েট উল্টাপাল্টা করলে তোমার শরীরে ক্ষতি হয়ে যাবে। বলছি ডায়েটটা কখনো উল্টাপাল্টা করবে না। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরে ভিডিও। মঙ্গলবারে বোর্ড মিটিং আছে, দেখা মিটিংয়ে কী বলে কী হয় তোমাদের সাথে বলবো, শেয়ার করব। আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।